ঘরের মধ্যে কোনো কিছুই নাই। ওই ঘরের শিশু বাচ্চারা মাকে বলছে, ও মা, আমাদেরকে তাড়াতাড়ি খাবার দাও, মা তাড়াতাড়ি খাবার দাও, আর পেটের খিদা সহ্য করতে পারতেছি না। ওই মহিলা ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই খালি পাত্রের মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে জাল দিতেছেন আর বলছে, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তোমাদের খাবার প্রস্তুত হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন তিনি দেখতেছেন পাত্রের মধ্যে কোনো কিছুই নাই, শুধুমাত্র ওই মহিলাটা পানি জাল দিতেছেন আর বাচ্চাদেরকে বুঝাইতেছেন, সান্ত্বনা দিচ্ছে। আর ওই মহিলাটা বলছে, আল্লাহ, আমি তোমার দরবারে হযরত ওমরের জন্য আমি নালিশ করতেছি। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের অভিভাবক, এরপর কেন খলিফাতুল মুসলিমিন আমাদের খবর নিতেছে না? আমার ঘরের বাচ্চাদের কেন খবর নিতেছে না? খলিফাতুল মুসলিমিন অবস্থা দেখার পর উনি ওনার রাজ দরবারে গিয়ে কিছু আটার বস্তা, কিছু চাউলের বস্তা নিজের কাঁধে করে ওই মহিলার বাড়ির মধ্যে সে ডাকতেছে, গো মা দরজা খুলো। বলতেছে, কে দরজা খুলবো? বলতেছে, মা গো, ভয় পেও না, ও মা ভয় পেও না, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই মহিলা ওমরের নাম শোনার পর বড় ভয় পেয়ে গেলেন। আমি যে উমরকে বদয়া দিচ্ছি মনে হয় উমর শুনে ফেলছে, না জানি উমর আজকে আমার থেকে আমাকে কেমন শাস্তি দেয়। এই ভয়ে ভয়ে মহিলা যখন দরজা খুললেন, এবার ওই মহিলার পায়ের মধ্যে ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও মা, ও মা গো, আমি খলিফাতুল মুসলিমিন ওমর তোমার খবর নিতে পারি নাই। ও মা, আমি বড় ভুল করে ফেলেছি গো মা, বড় অন্যায় করেছি। এরে মা, আমি তোমার খবর নিতে পারি নাই, আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু তোমার খবর নিতে পারি নাই গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই মহিলা ডাকতে বলে, ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, নবীর একজন সাহাবী, আপনি তো কোনো অপরাধ করতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা রশি নিয়ে আসলে আর বলতেছে, মা গো, তোমার আমার এই রশিটা দ্বারা তুমি আমার গলার মধ্যে বাঁধো, বেঁধে আমাকে টেনে খেসরে খেসরে আমাকে নিয়ে যাও গো মা, আমি তোমার মনের মধ্যে কষ্ট দিয়েছি, আমি তোমাদের হকগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই গো মা, আমি ভুল করে ফেলেছি। ও মা, তুমি যদি আমাকে ক্ষমা যদি না করো, আমি আল্লাহর দরবারে আসামিও যেতে চাই না গো মা, আসামিও যেতে চাই না। ও নবীর উম্মতের তো পায়ের ধুলিগুলি মুছে দেব, আপনাদের কোনো কষ্ট থাকবে না, আপনাদের কোনো মুসিবত থাকবে না। মানুষকে কাউকে বাবা, কাউকে ভাই, কাউকে চাচা, কাউকে আঙ্কেল, কাউকে এমনকি যত মানুষ আছে সকলের কাছে যাইতেছে। এই যে দুনিয়ার পেছনের মধ্যে পড়ে বর্তমান নির্বাচনের সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রার্থী তারা মানুষের ধারে 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 যাইতেছে,
একটা কৃষকের কাছে যাচ্ছে, যেই কৃষকটাকে কখনো সে মূল্যায়ন করে নাই, ওই কৃষকের পায়েও গিয়ে ধরতেছে। একটা রিস্কাওয়ালার কাছে যাইতেছে, যে রিস্কাওয়ালাটাকে সে এক সময় দেখা যেত ধিক্কার দিত, রিস্কাওয়ালাকে ধারে কাছে ভিড়তে দিত না, এই রিস্কাওয়ালার কাছে গিয়ে ভোট চাইতেছে। একটা খেতে খামারে কাজ করে, ওই ব্যক্তির কাছে গিয়ে তার সাথে মুসাফা করতেছে, তার সাথে হ্যান্ডশিপ করতেছে, তাকে বুকের মধ্যে জড়ায় নিতেছে। কত ধরনের, যত ধরনের পন্থা আছে মানুষের মন জয় করার জন্য, মানুষের ভেতরে ঢুকানোর জন্য, মানুষ থেকে ভোট নেওয়ার জন্য। কাউকে যদি টাকা দ্বারা নেওয়া যায়, তার থেকে টাকা দিয়ে ভোট কিনতেছে। কাউকে যদি মায়া কান্না করে যদি কারো থেকে ভোট নেওয়া যায়, তার কাছে মায়া কান্না করতেছে। কারো কাছে যদি মুস্কি হেসে যদি ভোট নেওয়া যায়, মুস্কি হাসতেছে। কাউকে যদি কাঁদে কারো থেকে ভোট নেওয়া যায়, তার থেকে কেঁদে কেঁদে ভোট চাইতেছে। এই যে তামাশা শুরু হয়ে গেছে। বলতেছে আমি হলাম মাটি মানুষের নেতা, আমি কৃষকের নেতা, আমি শ্রমিকের নেতা, আমি মেহনতি মানুষের নেতা। এই বলে বলে মানুষের কাছে অভিনয়গুলো করতেছে। যখন তাকে নির্বাচনের মধ্যে সে ফাঁস করবে, যখন সে সংসদের মধ্যে যাবে, যেই লোকটা মানুষের ধারে ধারে ঘুরতো, যেই লোকটা মানুষকে মানুষের হাতের মধ্যে নিজে আগ্রহে গিয়ে ধরতো, মানুষ তার সাথে হাত মেলাতে চায় না, কিন্তু সে ভোট পাওয়ার জন্য তার সাথে হাত মিলাইতেছে। এমনকি তাকে যদি দেখতেছে যে অমুক ব্যক্তি সে খেতে খামার কাজ করতেছে, তার শরীরের মধ্যে কাদা, ওই ব্যক্তিটাকে কাদা অবস্থায় গিয়ে জড়িয়ে ধরতেছে। কি মহব্বত, আয় হায় হায়, কি মহব্বত, কি ভালোবাসা, কি অভিনয় করতেছে। এগুলো আবার আরেকটা বাহিনী রাখছে যে তোরা ভিডিও করবি। কৃষকের সাথে গিয়ে ক্ষেত লাগাইতেছে, কৃষকের সাথে গিয়ে ধানের কাজ করতেছে। মানুষ বলতেছে যে আপনি একজন নেতা হয়ে, আপনি এত বড় একজন কোটিপতি হয়ে, আপনি একজন সামান্য কৃষকের সাথে বসে মাটির মধ্যে কাজ করতেছেন, এটার মানেটা কি? সে বলে আমি মাটি ও মানুষের নেতা। ওই নেতাই যখন পাস করবে, নেতাকে আর বাড়ি সালান দিও নেতাকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার তামাশা। কেউ কারো বদনাম করে, একজন আরেকজনকে রোহিঙ্গা ডাকতেছে, একজন আরেকজনকে ভাড়াটিয়া ডাকতেছে, একজন আরেকজনকে বলতেছে লাল বানু কালা বানু, আরেকজন বলতেছে যে উমুকে সুর তুমুক চোর, উমুকে সুর, উমুকে জোয়া খেল, উমুকে জোয়া খেলারি, উমুকে সুর, উমুকে জোয়ারি, উমুকে নারী লোভী, উমুকে সন্ত্রাস, উমুকে বাটপার। এই পৃথিবীর মধ্যে যা আছে সব নেতা বাটপার, একমাত্র আমি দোয়া তুলসী পাতা। ঠিক কিনা বলেন? হায় হায় হায়, এই প্রতিযোগিতার মধ্যে মানুষ আজকে ডুবে আছে। আরেক দল ভোটার আছে, আরেক দল ভোটার। প্রত্যেকটা প্রার্থী থেকে কিভাবে টাকা আদায় করা যায়, এই ভোটারগুলোর মাথা নষ্ট। ঠিক কিনা বলেন? দেখা যায় কোন ভোটার যখন কোনো প্রার্থী আসে, তার পেছনে পেছনে দৌড়াইতেছে, বলতেছে যে আমার সমাজে যতগুলো ভোট আছে সবগুলো আপনাকে আমি দিয়ে দেব, আপনি আমাকে এত টাকা দিতে পারেন, আমি তাদের চা পানের খরচ দেব। দেখা যায় কলা মার্কার থেকে টাকা নিছে, আবার দেখা যায় আরেকজন ধানের শীষে প্রার্থী আসছে, তার থেকে টাকা নিতেছে। একই কথা। আবার দেখা যায় আরেকজন হাঁস মার্কা দাঁড়াইছে, তার থেকেও ভোটের জন্য টাকা নিতেছে। তো একজন ব্যক্তি কমের পক্ষে 10 জনের কাছে ভোট বিক্রি করতেছে, আর বলতেছে যে আমার এলাকার যত ভোট আছে সবগুলো আপনাকে দিব। আচ্ছা, তোমার এলাকার লোকগুলা কি তোমার বাবা লাগে যে তোমার কথা শুনে ভোট দিবে, নাকি নাকি তুমি তাদের বাবা? বলেন। এই সিটারি বাটপারি কি 12 তারিখের পর আর চলবে? আরো জুড়ে বলেন, এই সিটারি বাটপারি কি আর 12 তারিখের পর আর চলবে? 12 তারিখের পরে কোনো নেতা আর তোমার কাছে আসবে না। ঠিক কিনা বলেন? কোনো নেতা আর তোমার কাছে আসবে না। নেতা ফেল করলে নেতা আর তোমার কাছে আসবে না, বরঞ্চ দেখলে তোমাকে
জুতা দিয়ে ফেটাতে পারে, ঠিক কিনা বলেন? যে তুই আমার থেকে 1 লক্ষ টাকা নিয়েছিস, তুই বলছিস তোর এলাকার ভোট আমাকে দিবে, এখন দি ভোট কিছুই পেলাম না, আর উল্টা তোমার মায়ের দুধ মুখ দ্বারা বের করবে, ঠিক কিনা বলেন? পরের সম্পদ খাইতে ভালো লাগে, মানুষের থেকে সিটিংবাজি করে খেতে ভালো লাগে। আর দেখা যায় যেই প্রার্থী সে বিজয়ী হবে, তার কাছে গিয়ে যখন বলবে নেতা আপনার নির্বাচন করেছিলাম, আপনাকে এতগুলো ভোট দিয়েছিলাম, নেতা বলবে তুই কি মাগনা দিয়েছু? তুই কি আমাকে মাগনা দিয়েছিস? আমি তো তোকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তোর থেকে ভোট কিনেছি। ওই নেতাগুলোকে, যেই নেতাগুলোর থেকে মানুষ আজকে টাকা পয়সা সব কিছু লুট করে খাচ্ছে, এই নেতাই যখন ফাঁস করবে, এই নেতাও জনগণের হকগুলোকে চুষে চুষে খাবে। এখন বর্তমানে দেখা যায় নির্বাচন এটা একটা বিজনেস হয়ে গেছে, বিজনেস। কারণ কোন প্রার্থী মনে করে যে আমি 1 কোটি টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে, 5 কোটি টাকা খরচ করে, 10 কোটি টাকা খরচ করে যদি আমি এমপি হতে পারি, যদি সংসদে যেতে পারি, তাহলে 5 বছরের মধ্যে এই 5 কোটির আরো 100 গুণ বেশি আমি ইনকাম করবো। এটা হলো বিজনেস, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাস্তাঘাটের কোনো খবর থাকে না, মানুষের সেবা করার কোনো খবর থাকে না, থাকবে কি করে? সে তো টাকা দিয়ে ভোট কিনছে। এই জন্য আমি প্রত্যেকটা মুসলমানকে বলতে চাই, প্রত্যেকটি ভোটারকে বলতে চাই, আপনি যদি এই ভোট একটা আমানত, এই আমানতকে যদি একজন সৎ যোগ্য ব্যক্তি দেখে যদি আপনি তাকে দিতে পারেন, সেও আপনার উপরে ইনসাফ করবে, আপনি যদি তার উপরে ইনসাফ করেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর ওই ব্যক্তির থেকে টাকা খাইয়া আপনি মনে করছেন সে আপনার সেবা করবে, সময় পেলে আপনাকে বাস ঢুকায় দিবে, বাস, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর নেতাও আমাদের দেশের চালাক, এখন যা কিছু করে সবগুলো ভিডিও করে। একদিন এক নেতার অবস্থা দেখলাম যে পাগলের সাথে বসে মাটিতে ভাত খাচ্ছে। জিজ্ঞেস করলো আপনি কি, আপনার বাড়িতে এত দামি দামি খাবার থাকতে আপনি রাস্তায় বসে এই পাগলের সাথে ভাত খাচ্ছেন? সে বলতেছে আমি তো মাটির মানুষ, মাটির মানুষের সাথে আমার সম্পর্ক। তখন খবর নিয়ে দেখে যে পাগলের সাথে যে ভাত খাচ্ছে, এই ভাতটা 4 দিনে বাসি। দেখা যায় এই কথা শুনে নেতার বমি হয়ে গেছে, কিন্তু ভিডিও তো করে ভাইরাল করে দিছে যে ওই যে দেখো উনি কত সাধারণ মানুষ। আরেক প্রার্থী দেখা যায় ক্ষেতের মধ্যে কৃষককে জড়ায় ধরছে পেটে, তার শরীরের মধ্যে কাদা। ভাই আপনি আমাকে একটা ভোট দেন। ওই কৃষককে প্রার্থী গিয়ে দেখা যায় তাকে জড়িয়ে ধরছে, এই কৃষকের শরীরের মধ্যে কাদা মাটি। মানুষ বলতেছে স্যার আপনার শরীরের মধ্যে কাদা মাটি লেগে যাবে, বলছে লাগুক, আমি মাটিও মানুষের নেতা, আমি তাদের খেদমত করতে চাই, তাদের খেদমত যদি করতে পারি, এই জন্য সে আমার ভাই। দেখা যায় ওই ব্যক্তির অভিনয় টভিনয় দেখে মানুষ তাকে ভোট দিলে ওই ব্যক্তির কথা সত্য কিন্তু মতলব খারাপ। ওই নেতাই দেখা যায় জনগণের আর কোনো খবর রাখে না, পাশ করলে এই কৃষককে চিনবে তো দূরের কথা, এর দ্বারে কাছে তো যাইবার জন্য দিবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান এই দুনিয়ার চাকচিক্যের পেছনে ঘুরে আপনি জীবনটাকে নষ্ট করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই ভোট আল্লাহ তাআলা আপনাকে একটা নাগরিকভাবে একটা অধিকার দিয়েছেন। অতএব ইনসাফকে কায়েম করেন, ইনসাফকে কায়েম করেন। ইনসাফ যদি কায়েম করতে পারেন, আল্লাহর কাছে আপনি কোনোদিন জবাবদিহিতা করতে হবে না, নয়তোবা আল্লাহর আদালতে আপনাকে বিচার দিতে হবে, ঠিক কিনা বলে? ভোটারকে দেখলাম জনগণের কাছে কি হাসি তামাশা। গরিব মানুষের কাছে গিয়ে বলতেছে মাগো আপনাদের দরবারে আসছে, আমি এতিম, আমার মা নাই বাবা নাই, আপনারা আমার মা বাবা, আপনারা দয়া করে একটা ভোট দিন। এই নেতা মানুষের কাছ থেকে অভিনয় করে ভোট নিবে, নেওয়ার পরে পাস করার পরে 5 বছর তাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কি রঙের রূপ, কি রূপবান দেখা যায়, কি রূপের অধিকারী, কি রূপবান। আরেক দল সৌন্দর্য দেখে, নেতা সুন্দর, আমাদের নেত্রী দেখতে বড় সুন্দর, আমাদের নেত্রীর চেহারা বড় সুন্দর, আমাদের নেত্রীর হাসি বড় সুন্দর। একদল লুচ্চার দল ওই
নেত্রীকে ভোট দেওয়ার চেষ্টা করে। আরেক দল যে নেতা বেশি তাকে টাকা দিতে পারবে, যেই নেতা তাকে বেশি বেশি করে টাকা দিতে পারবে, টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। আমি বলি বাবা সাবধান হয়ে যান। 12 তারিখের পরে, নির্বাচনের পরে এই টাকাগুলো আপনি যে পেটের মধ্যে ঢুকাইতেছেন, নেতা দেখলে দেখুক, না দেখলে নাই, কিন্তু ওই নেতাকে আপনি টকাইতেছেন। প্রত্যেকটা নির্বাচনের প্রার্থী থেকে আপনি টাকাগুলো খাচ্ছেন। আপনি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনি তাকে আত্মসাৎ করতেছেন, তার টাকাগুলোকে আপনি পেটের মধ্যে ঢুকাইতেছেন। মনে রাখবেন 12 তারিখের পরে ওই নির্বাচনের প্রার্থীরা প্রত্যেকে আপনার থেকে হিসাব গ্রহণ করবে। তারা যেহেতু হিসাব গ্রহণ না করলেও আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য ভোট একটা আমানত। যার কাছে সততা পাবেন, যার কাছে এই দেশের কল্যাণের জন্য কাজ হবে, যার মাধ্যমে দেশের কল্যাণের কাজ হবে, তাকে নির্বাচিত করবেন। যার দ্বারা জনগণের সম্পদগুলো নিরাপদে থাকবে, তাকে বিনিময়ে নিজের পকেটের টাকা খরচ করে তাকে নির্বাচিত করেন। যদি একজন সৎ যোগ্য ব্যক্তিকে নিজের পকেটের টাকা খরচ করে যদি তাকে নিঃস্বার্থে যদি দেশের কল্যাণে, মুসলমানের কল্যাণে, দেশের স্বার্থে যদি আপনি যদি আপনার একটা ভোটকে যদি আপনি একজন নেই যোগ্য ব্যক্তিকে যদি দিয়ে দেন, আল্লাহর দরবারে এটাও আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। ঠিক কিনা বলবেন? ঠিক কিনা বল? এই জন্য নবীর উম্মতের দল, এই দুনিয়াটা সবগুলো হইল দুকার দুকা। আল্লাহ বলে বান্দা দুকার পেছনে বান্দা ঘুরিও না, বান্দা দুকার পেছনে ঘুরিও না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা বান্দা যা আছে সবগুলো হইল দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার আয়াত মাত্র একটা দুকা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আজকে তোমাকে দুনিয়ার মধ্যে টাকা দিয়েছেন রে বাবা, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তোমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। এগুলো দ্বারা বান্দা বাহাদুরি করবে না, এরে বান্দা এগুলো নিয়ে বাহাদুরি করবে না। আল্লাহ দরবারে শুকর আদায় করো। আল্লাহ তুমি যে আমাকে এই নিয়ামত গুলো দিয়েছো, আল্লাহ আমাকে যে নিয়ামত গুলো তুমি দিয়েছো রে আল্লাহ, আল্লাহর দরবারে যদি বান্দা শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর নিয়ামত গুলো আরো 1000 গুণে বাড়াইয়া দেব। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর। এ বান্দা আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করো। অল্প দিনের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বান্দা তোদেরকে পাঠালাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অল্প দিনের জন্য তোদেরকে পাঠালাম। ও বান্দা অল্প সময়ের জন্য দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি। আমি আল্লাহ তোদেরকে বরত্ব করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোদেরকে রংবাজি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোদেরকে বাটপারি করার জন্য পাঠাই নাই রে বান্দা। আমি আল্লাহ পাঠাই নাই তোরা মানুষের সাথে ধোঁকাবাজি করার জন্য। এই দুনিয়ার হায়াত বান্দা কিছুই না রে বান্দা। আল্লাহ তোমাকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছেন,
অর্ধ পৃথিবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আল্লাহ ওনাকে এত ক্ষমতা দান করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী পর্যন্ত পরিচালনা করেছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজকে কোনোদিন তিনি তরক করেন নাই রে বাবা। এক ওয়াক্ত নামাজ কোনোদিন হযরত ওমর তিনি তরক করেন নাই। সারাদিন পর্যন্ত তিনি রাষ্ট্রের কাজ করতেন, সারাদিন পর্যন্ত তিনি দেশের কাজ করতেন, কিন্তু আল্লাহর গোলামিও তিনি করতেন। খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ তাআলা ওনাকে এত শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওনাকে এত বড় শক্তি দিয়েছিলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন এত বড় মর্যাদা ছিল রে বাবা। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি যেই দিকে যাও সেই দিকে শয়তান পর্যন্ত যায় না রে ওমর। আল্লাহ তাআলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে এমন শান্তি শৃঙ্খলা বজায় ছিল, কিতাবের মধ্যে আসছে বাঘ এবং হরিণ একই ঘাটের মধ্যে বসে তারা একই ঘাটের মধ্যে পানি খাইত। এত মহব্বত মানুষের মাঝে ছিল, এত ইনসাফ মানুষের মাঝে ছিল রে বাবা। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াটাকে এতভাবে তিনি আল্লাহর জন্য করে গিয়েছেন, এত খেদমত করে গিয়েছেন। তিনি প্রত্যেকটা প্রজাদের তিনি খবর নিতেন, প্রত্যেকটি সামান্য একটা প্রজা পর্যন্ত হযরত উমরের সাথে কথা বলতে পারতেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পারবেন না কি এমন? এরে নবীর উম্মতের দল, সামান্য একটা মেম্বারের কাছে যাওয়া যায় না, সামান্য একটা চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে বড় কষ্ট হয়। এমপি যদি হয় তাহলে তার সাথে দেখা করা কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? ওরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, পৃথিবীর বাদশাহ হযরত উমর, রাতের বেলায় 14 বেশে তিনি প্রত্যেকটা প্রজার বাড়ির মধ্যে যাইতেন, প্রত্যেকটা প্রজার অবস্থা তিনি 14 বেশে ঘোরাঘুরি করে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে তিনি সব সময় কাঁদতেন, ও মালিক, তুমি আমাকে এই নিয়ামত, আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছো, আয় আল্লাহ আমি যেন এই খেদমত যেন করে যাইতে পারি। আল্লাহ আমি যেন সকলের উপরে ইনসাফ করতে পারি গো আল্লাহ। আমি খলিফাতুল মুসলিমিন হাসরে ময়দানে আমি যেন তোমার দরবারে কোনো অপরাধী হয়ে না যাই গো আল্লাহ। আল্লাহ আমি দুনিয়ার আদালত থেকে আমি ওমর বাঁচতে পারবো, কিন্তু তোমার আদালতের মধ্যে বাঁচা তো সম্ভব না রে আল্লাহ। আয় আল্লাহ আমাকে দুনিয়াতে যত মুসিবত তুমি দাও, আয় আল্লাহ আমাকে
আমাকে দুনিয়াতে যত কষ্ট তুমি দাও রে আল্লাহ, আল্লাহ কবরের 1 সেকেন্ডের আযাব আমি উমর সহ্য করতে পারবো না। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর দিনের বেলায় এত তিনি ব্যস্ত ছিলেন, প্রত্যেকটা প্রজাদের প্রত্যেকটা মানুষের খেদমতের কাজে নিয়োজিত থাকতেন। কিন্তু মুসলমান রাতের বেলায় 14 বেশে তিনি অনেকের বাড়ির মধ্যে যাইতেন, গিয়া তিনি ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদের অবস্থাগুলোকে তিনি পর্যবেক্ষণ করতেন। 14 বেশে খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি 14 বেশে প্রজাদের খবর নিতেন রে মুসলমান। আল্লাহর কাছে কাঁদতেন, আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি আমার জন্য আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের অভিভাবক হিসেবে দুনিয়াতে আমাকে তুমি কবুল করেছো। আয় আল্লাহ, আমি যেন একটা মানুষকে যেন কষ্ট আমি যেন না দিই গো মাওলা। আল্লাহ, আমি যেন অর্ধ পৃথিবীর খলিফা আমি যেন সকলের খেদমত করে দুনিয়া থেকে যাইতে পারি। আয় আল্লাহ, এই রাজ্য তো আমার তো কোনো দরকার নাই। আয় আল্লাহ, আমার দরকার শুধু তোমাকে। আয় আল্লাহ, আমি উমরের উপরে তুমি খুশি হয়ে যাও। আয় আল্লাহ, আমি উমরের উপরে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ, আমি উমরকে তো তুমি ক্ষমতা দান করেছো। আয় আল্লাহ, আমি উমরের দুনিয়াতে ক্ষমতার কোনো অভাব নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আমি উমরের শক্তির কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ, কবরে যাওয়ার পর আমি উমরের কি অবস্থা হবে? আমি উমর কিভাবে জাহান্নামের আযাব সহ্য করব আল্লাহ? আল্লাহর কাছে এই কথা বলে বলে হযরত উমর তিনি 24 ঘন্টা তিনি চোখের পানিগুলো ফেলতেন আর আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করতেন। অথচ হযরতে খলিফাতুল মুসলিমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ হযরতে খলিফাতুল মুসলিমিন সহ 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপরে খলিফাতুল মুসলিমিন উমর এত ভয় পাইতেন। একদিন একজন বৃদ্ধা মহিলা একটা মহিলা তার শিশু বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একদিন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মানুষ প্রজাদের অবস্থাগুলোকে যাচাই বাছাই করার জন্য প্রত্যেক দিন তিনি 14 বেশে তিনি রাতের বেলায় প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাইতেন। গিয়ে দেখেন একজন মহিলা পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে এটাকে চুলার মধ্যে জাল দিয়েছে, কিন্তু পাত্রের মধ্যে কোনো চাউল নাই, ঘরের মধ্যে কোনো কিছুই নাই। ওই ঘরের শিশু বাচ্চারা মাকে বলছে, ও মা, আমাদেরকে তাড়াতাড়ি খাবার দাও, মা তাড়াতাড়ি খাবার দাও, আর পেটের খিদা সহ্য করতে পারতেছি না। ওই মহিলা ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই খালি পাত্রের মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে জাল দিতেছেন আর বলছে, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তোমাদের খাবার প্রস্তুত হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন তিনি দেখতেছেন পাত্রের মধ্যে কোনো কিছুই নাই, শুধুমাত্র ওই মহিলাটা পানি জাল দিতেছেন আর বাচ্চাদেরকে বুঝাইতেছেন, সান্ত্বনা দিচ্ছে। আর ওই মহিলাটা বলছে, আল্লাহ, আমি তোমার দরবারে হযরত ওমরের জন্য আমি নালিশ করতেছি। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদের অভিভাবক, এরপর কেন খলিফাতুল মুসলিমিন আমাদের খবর নিতেছে না? আমার ঘরের বাচ্চাদের কেন খবর নিতেছে না? খলিফাতুল মুসলিমিন অবস্থা দেখার পর
উনি ওনার রাজ দরবারে গিয়ে কিছু আটার বস্তা কিছু চাউলের বস্তা নিজের কাঁধে করে ওই মহিলার বাড়ির মধ্যে সে ডাকতেছে, গো মা দরজা খোলো। বলতেছে, কে? দরজা খুলবো। বলতেছে, মা গো ভয় পেও না, ও মা ভয় পেও না, আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। ওই মহিলা উমরের নাম শোনার পর বড় ভয় পেয়ে গেলেন। আমি যে উমরকে বদয়া দিচ্ছি মনে হয় উমর শুনে ফেলছে, না জানো উমর আজকে আমার থেকে আমাকে কেমন শাস্তি দেয়। এই ভয়ে ভয়ে মহিলা যখন দরজা খুললেন, এবার ওই মহিলার পায়ের মধ্যে ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও মা, ও মা গো, আমি খলিফাতুল মুসলিমিন উমর তোমার খবর নিতে পারি নাই। ও মা, আমি বড় ভুল করে ফেলেছি গো মা, বড় অন্যায় করেছি। এরে মা, আমি তোমার খবর নিতে পারি নাই। আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু তোমার খবর নিতে পারি নাই গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই মহিলা ডাকতে বলে, ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, নবীর একজন সাহাবী, আপনি তো কোনো অপরাধ করতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা রশি নিয়ে আসলে আর বলতেছে, মা গো, তোমার আমার এই রশিটা দ্বারা তুমি আমার গলার মধ্যে বাঁধো, বেঁধে আমাকে টেনে খেসরে খেসরে আমাকে নিয়ে যাও গো মা। আমি তোমার মনের মধ্যে কষ্ট দিয়েছি, আমি তোমাদের হকগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই গো মা, আমি ভুল করে ফেলেছি। ও মা, তুমি যদি আমাকে ক্ষমা যদি না করো, আমি আল্লাহর দরবারে আসামিও যেতে চাই না গো মা, আসামিও যেতে চাই না। ও নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত আল্লাহকে ভয় করেছেন, আর আপনার আমার দেশের নেতাদের মধ্যে কতটুকু আমানতদার আছে, কতটুকু তাদের অন্তরে ভয় আছে চিন্তা করেন।